এত লোভনীয় একটি মজাদার হালুয়া যদি বাসায় তৈরি করে নেওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো। বুটের ডালে হালুয়া কিংবা চনার ডালে হালুয়া, হালুয়া খেতে আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি। আজকে আমি বাসায় তৈরি করে দেখাবো এই মজাদার হালুয়াটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি রেসিপি ভিডিওতে। তো এখানে আমি নিয়ে নিলাম এক বাটি চনার ডাল। এখানে আমি আজকে চনার ডাল দিয়ে হালুয়াটা বানিয়ে দেখাবো। আপনারা যখন হালুয়া বানানোর জন্য ডালটা বেছে নেবেন তখন একদম নতুন ডালটা দিবেন, পুরানো ডাল দিয়ে বানাবেন না, তাহলে ডালটা সিদ্ধ হতে চায় না। ডালটা যত নতুন এবং টাটকা হয় হালুয়াটা খেতে কিন্তু ততই মজা হয়। তো এগুলো আমি এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আর 1 থেকে 2টা সিটি দেওয়ার পরে একদম মিলিয়ে যায় এই ডালটা। তো আমি প্রায় 4টা সিটি দিয়েছিলাম, একদম মিলিয়ে গিয়েছিল। এখন দিয়ে দিব 2টা এলাচ, একটা দারচিনি টুকরো, একটা তেজপাতা দিয়ে ভালোভাবে এটা আমি এখন সিদ্ধ করে নেব। আর দেখতেই পারছেন 2 থেকে 3টা সিটি দেওয়ার পর একদম মিলিয়ে গেছে। তো আপনারা চাইলে এই পর্যায়ে ব্লেন্ডার করে নিতে পারেন, আমি ব্লেন্ডার করে নিই। এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো ঘি, আর আপনারা চাইলে সয়াবিন তেলও এখানে ইউজ করতে পারেন, রান্নার যে রেগুলার অয়েলটা সেটাও দিতে পারেন, সাথে ঘি দিতে পারেন। আমি পুরাটাই ঘি দিচ্ছিলাম। তো এখানে দিয়ে দিলাম 2টা এলাচ, কিছু পরিমাণ দারচিনি টুকরো। যেহেতু আমি সেদ্ধর সময় দিয়েছি, খুব একটা দেব না, এমনিতেই অনেক ফ্লেভার এসেছে। আর এই তো এখন দিয়ে দিলাম আমার ডাল, সেদ্ধ করা ডালটা দিয়ে দেন আগে ডালটা ভেঙে নিব। দেখতেই পারছেন পেঁচোলা দিয়ে একটু নাড়াচাড়া করাতে একদম গলে যাচ্ছে, মিশে যাচ্ছে। তো এখন দিয়ে দিব চিনি। তো চিনিটা আমার স্বাদ মতো আমি দিচ্ছি, আপনারাও আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন আর কি। চিনিটা অনেকে তো কম বেশি খেতে পছন্দ করে, তো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তো এখন এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটু ডাল ঘুটনি দিয়ে ডালটা ভেঙে নিচ্ছি আর কি। খুব সুন্দর ভাঙা হয়ে যাচ্ছে, একদম আলতো হাতে একটু নাড়াচাড়া দেওয়াতেই ডালটা ম্যাশ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঠবাদাম কুচি। আপনারা চাইলে অন্য বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারেন, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন। তো আমার কাছে বাদামের মধ্যে কাঠবাদামটাই খুব ফেভারিট, আমি এটাই সবসময় বাসায় খাওয়া হয় বেশি। কাজু বাদাম আছে বাট ওটা আমি ফ্লেভারটা নিতে পারি না, আমার কাছে ভালো লাগে না, ওটা জাস্ট সেমাইয়ের মধ্যে আমি দিই আর কি। তো এই তো অনেকক্ষণ নেড়ে চেড়ে দেখতেই পারছেন এরকম আঠালো আঠালো শুকিয়ে আসবে। আর আমি এখানে ভিডিও স্কিপ করিনি, দেখতে পাচ্ছেন চুলার অবস্থা, পাতিল একদম ভরে গিয়েছে। হ্যাঁ, ভিডিওতে যা ছিল তাই রেখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, কোনো এখানে কাটছিট করেনি আর কি। তো যাই হোক, এই পর্যায়ে আমি গরম গরম ঢেলে নিব। আর দেখতেই পারছেন হালুয়ার টেক্সচারটা ঠিক এরকম হবে, থিকনেসটা যে হালুয়ার। তো দেখতেই পারছেন এখন আমি এটা মশলাগুলা বেছে ফেলে দিব, না হয় কিন্তু কামড় লাগতে পারে আর কি, মানে খাওয়ার সময় মুখে যেতে পারে। তো এক্সট্রা মশলাগুলি আমি বেছে ফেলে দিব। আর একটু ঠান্ডা হলে মূলত পেঁচোলা দিয়ে একটি শেপ নিয়ে আসতে পারবেন আর কি। মোটামুটি যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটা সুন্দর একটা শেপ দিয়ে ফেলেছি। গরম অবস্থায় কিন্তু পেঁচোলার সাথে লেগে যায়, যখন একটু ঠান্ডা হয় খুব সুন্দর, একদম থিকনেসটা একদম একটু শক্ত হয় তখন খুব সুন্দরভাবে একটা শেপ দেওয়া যায়। তো খুব সুন্দরভাবে একটি শেপ দিয়ে ফেলেছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো কাঠবাদাম কুচি, আবার একটু সাজানোর জন্য আর কি, মানে দেখতে ভালো লাগার জন্য, জাস্ট ভালো লাগার বিষয় থেকে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমার কাছে ভালো লাগে, কেন জানি কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে ভালো লাগে। তো সুন্দর লাগার জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকেই মূলত দেওয়া। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি কেটে নিচ্ছি একটু আঁকা বাঁকা করে। আর এই তো, আর এই হালুয়াটা মুখে দেওয়ার পর মিলিয়ে যাবে, মানে এতটা মজার, আসলেই অনেক মজাদার এই হালুয়াটা। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর হালুয়াটা কেমন হয়েছে দেখতে আমাকে অবশ্যই জানাবেন, রেসিপিটা কেমন হয়েছে। আর যারা যারা আমার ভিডিওটি অবশ্যই দেখেছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নেক্সট ভিডিও পেতে সাপোর্ট করবেন, বেশি বেশি অনুপ্রেরণা দিবেন যাতে আরও নেক্সট ভিডিও বানাতে আগ্রহ জাগে। আর দেখতেই পারছেন কতটা সুন্দর লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো কিন্তু বানানোর পরেই আমার প্রায় অনেকগুলি খাওয়া হয়ে গিয়েছে, আমার ছেলে এবং মেয়ে, আমি নিজেও খেয়েছি, অনেক মজা লেগেছিল। বিশেষ করে সকালে যখন পরোটা থাকে কিংবা রুটি থাকে তখন কিন্তু এই হালুয়াটা দিয়ে বেশ জমে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।